পবিত্র মাহে রমজানের মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়াই দিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নওয়ান ওয়ার্ডের ৩ ধাপে প্রায় ১৪০০ অসহায় ও নির্মাণের পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। প্রথম দিন শুরুতে আজিপুর উচ্চ বিদ্যালয় মাঠ, দ্বিতীয় দিন বাদরপাড় ও তৃতীয় দিন শনিবার বিকেলে দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠত সুন্দরপুর প্রবাসী পরিষদের উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১০ নং সুন্দরপুর প্রবাসী পরিষদ, এই প্রবাসী পরিষদ আর আসলে গঠন করছি যে এই ২০২১ সালে আরা সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি, ওমান, বাহারাইন এভাবে আরা এই সুন্দরপুর যে মানুষজন আরা বাহারা আছি বেউন একত্রিত হইয়ারে ঐক্যবদ্ধ হইয়ারে আরা সুন্দরপুরের বিভিন্ন ৪৫০০ প্রকল্প লইরা আরা আসলে মিলাম। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন, বিভিন্ন মতের মানুষ আছেন, বিভিন্ন আকীদার মানুষ আছেন। সবাইকে যে আমরা মোটামুটি একটা আমরা সেট আপ করছি, এই চেইনের মধ্যে আমরা মোটামুটি সবাইকে মঞ্চে বসার যে ব্যবস্থা করতে পেরেছি, আমি মনে করি এটাই সুন্দরপুরের প্রবাসী পরিষদের সফলতা। মিনিমাম ১.৫ কোটি টাকা আমরা এই সুন্দরপুর প্রবাসী পরিষদের উদ্যোগে সুন্দরপুরে আমরা দিয়েছি। আপনারা জানেন ১ বছর আগে এখানে বন্য কবলিত পানি হয়েছে, দেখছেন, আপনারা দেখছেন তো, ওখানে আমরা ৭,৭৫,০০০ টাকা। ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইউনুস খান রুবেলের সভাপতিত্বে ও ইউই কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউই কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনাফ সিদ্দিকী। ১৪০০ পরিবারকে আমরা এবার ইফতার সামগ্রী দিতে সক্ষম হয়েছি। আমরা শুধু এই ইফতার সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নয়, এই ১০ নং সুন্দরপুর প্রবাসী পরিষদের মাধ্যমে আপনার শীতবস্ত্র বিতরণ করেছি এবং অগ্নিকাণ্ডে, চিকিৎসা খাতে এবং বন্যা কবলিত মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি। আর আগামী সদর পরিপ্রেক্ষণ হল যে সুন্দরপুরের মাটি মানুষের লাই খাস করেন এক কথা হল জিয়েন মাটি মানুষের ভিতরে আর উন্নয়নমূলক যেখানে খান্না খান্ডার লাই প্রস্তুতি লই। অনুষ্ঠানত প্রধান বক্তা আছিল ওমান কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি আছিল সমাজসেবক হাজি আব্দুল মালেক, হাজি ইউসুফ, হাজি মোহাম্মদ এজাহার, মোহাম্মদ আব্দুল আলম সহ আরো বোধকে C+ TV চট্টগ্রাম।